হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তো চলো আজকে আমরা শুশুনিয়া যাই। তো শুশুনিয়া চলেছি আমরা। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আমি বাঁকুড়ার একতেশ্বরের কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। প্রচুর ভিড় ছিল রাস্তায় আজকে, প্রচুর ভিড়, প্রচুর। হয়তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, এই জন্যে এত ভিড়, রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছিলো। আগের থেকেই ভাবছিলাম যে যাব, তো আগের যে 3টে সোমবার গেল, তো ওই সোমবারগুলো যাওয়া হলো না। ওই জন্যেই লাস্ট সোমবার ভাবলাম যে চলো ঘুরে আসি। তাহলে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে, আমি, আমার বর আর আমার মেয়ে, তিনজনে বাইকে করে বেরিয়ে পড়লাম শুশুনিয়ার উদ্দেশ্যে। চলো শুশুনিয়া থেকে জল নিয়ে আসি। বহুদিন আগে শুশুনিয়ায় গিয়েছিলাম ছোটোবেলাতে, তো এই শ্রাবণ মাসে কখনো যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো চলো যাওয়া যাক। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। আজকে সারাদিন আমরা কি কি করলাম, কখন বাড়ি পৌঁছলাম, সবটাই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, দূরে আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বহু দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখে মনে হচ্ছে মেঘের সাথে মিশে গেছে পাহাড়। বহু দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো চলো দেখি পাহাড়ে উঠতে পারি নাকি আমরা। তো শুশুনিয়া আমরা পৌঁছে গেছি। এখানে যে জন নেওয়ার ভাড়গুলো থাকে সেইগুলো কিনছিলাম। দুটো মেয়ের জন্য একটা ছোট্ট, আর আমার জন্য একটা। একটু বড় সাইজ দেখে নিয়েছি, আর মেয়েটা ওর পছন্দ মতো ছোট্ট সাইজ দেখে একটা নিয়েছে। তো ওইগুলোই দেখছিলাম, কিনছিলাম ওইগুলো দুটো। তো আমাদের দুটো নেওয়া হয়ে গেল। এই যে মেয়ে একটা নিয়েছে আর আমি এটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। তো চলো এবারে জল আনতে যাওয়া যাক। মেয়ে জুতো পরে গিয়েছিল, কিন্তু আমরা বাড়ি থেকেই খালি পায়েই গিয়েছিলাম। কিসের জন্য? মেয়ের পায়ে ব্যথা হয়ে যাবে বলে ওকে খালি পায়ে নিয়ে যায়নি, ও চপ্পল পরে গিয়েছিল। পরে চপ্পলগুলো সাইডে খুলে রেখে দিয়েছিলাম। তারপরে ও লাইনে দাঁড়িয়েছিল আমার সাথে জল নিতে। তো এই যে আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অফ ক্যামেরায় আছে আমার বর। প্রচুর ভিড় ছিল সেদিনে, দেখো কত, অনেক লোক গিয়েছিল সেদিনে। এই যে মেয়ে পিছন ফিরে দেখছে, আমিও বারবার পিছন ফিরে দেখছিলাম, আর বলছিলাম দেখা যাচ্ছে ভালো করে, ভিডিও দেখা যাচ্ছে। চলো আমরা পৌঁছে গেছি। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি অলরেডি। তো বর এখানে ভিডিও করে দিচ্ছিল। লাইনটা দেখতে পেয়েছো, অনেক বড় লাইন ছিল। আমরা পৌঁছেছি ওখানে সকাল 8টার সময় পৌঁছে গেছি, 8টা 10 নাগাদ। তো তখন থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। 10-15 মিনিট পরে আবার দেখছি আমাদের পেছনে 150-200 জনের লাইন হয়ে গেল। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কোথায় আমরা, কোথায়? এই যে আমি আর আমার মেয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পেয়েছো? আর বর ভিডিও করে দিচ্ছে, আর আমি বলছিলাম দোকানগুলো ঘুরে ঘুরে দেখাও। মেয়ে একটু লাইনে দাঁড়িয়ে বলছে, মা কতক্ষণ পরে জল নেওয়া হবে? এই যে দোকানগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়ে বলছিল এটা নেবো, আমি বললাম ওখান থেকে ঘুরে আসার সময় নেবো, আগে জলটা নেওয়া হয়ে যাক, মেন ব্যাপার জলটা নিতে হবে আগে। প্রচুর লাইন ছিল, প্রচুর। 700-750 জনের পরে
আমরা লাইনে পেয়েছিলাম জল। 8টা থেকে প্রায় 11টা 10 পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে জল পেয়েছি। তো দেখো এখানে অনেক রকমের দোকানও বসেছে, তোমরা চাইলে সব জিনিস এখানে কিনতে পারবে। এখনই বোরিং হয়ে গেল। এই যে প্রায় আমরা পৌঁছে গেছি। অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, ওই যে দূরে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। আর ওখানে কিছু ঝামেলাও হয়েছিল আজকে, ছেলেদের লাইনে মারপিট হয়েছিল। এই যে জার্নিতে দেখলে তো, আমাদেরকে ভিডিও করতে দিল না, কিন্তু ওখানে নয়তো তোমাদের পুরো দেখাতাম জার্নিটা একদম। ওখানে বলছে ক্যামেরা অফ করে রাখো। তো এই যে আমাদের জল হয়ে গেছে, আমরা এবারে যাচ্ছি একতেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো বাঁকুড়া একতেশ্বর আমরা চলে এসেছি। ওখান থেকে জল নিয়ে মেয়েকে আগে কিছু খাওয়ালাম। আমরা সকাল থেকে না খেয়েই গিয়েছিলাম, তো মেয়ে হালকা করে চা বিস্কুট খেয়ে গিয়েছিল, তো ওকে আগে ওখানে কিছু খাওয়ালাম। তারপর আমরা চলে এলাম একতেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো একতেশ্বরেও প্রচুর ভিড় ছিল, লাইন দিয়ে জল ঢালতে হয়েছিল। তবু মন্দিরের ভিতর পর্যন্ত যেতে দেয়নি, বাইরে থেকেই জল ঢালা হচ্ছে এখন। একতেশ্বরে প্রচুর ভিড় ছিল, মোটামুটি 1 ঘন্টার পরে আমরা পেয়েছি লাইন। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি 3 জনে। ওখানে তো মেয়ে মহিলা লাইন আর ছেলেদের লাইন আলাদা ছিল, কিন্তু এখানে দুটো লাইন, মানে ছেলেদের মেয়েদের একটাই লাইন ছিল। তো 3 জনে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। চলো বাবার মাথায় জলটা ঢালা হয়ে যাক আগে। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর ওখানে প্রচুর, মানে এত জল, ফুল, দুধ পড়ে মানে পুরো স্নানটা ভিজে গিয়েছিল। এই যে এখানে সানজল, ফুল, বেলপাতা সব এখানে রাখা হয়েছে এত বড় একটা ড্রামের মধ্যে। এখান থেকেই সবাই সানজল নিচ্ছে। ভেতরে যাওয়ার কোনো সিস্টেম নেই এখন, এত ভিড়, তো ওই জন্যই ভেতরে যেতে দেয়নি এখন। তো আমরা চলে এসেছি অনেক কাছেই, এবার আমরাও জল ঢালবো। এই যে এখানে পাইপের মতো করে দিয়েছে, এখান থেকেই সবাই ঢালছে, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষেধ এখন। মন্দিরের ভেতর পর্যন্ত যেতেই দিল না। অনেক রিকোয়েস্ট করলাম যাওয়ার জন্য, কিন্তু মন্দিরের ভেতরে যেতে দিল না। যে আমি এখানে ঢেলে দিলাম জল, শুশুনিয়ার জল চলে গেল বাবার মাথায়। তো এবার আমার মেয়েকেও বলছি, নে শোনো এখানে জলটা ঢেলে নে। তারপরে ওরও জল ঢালা হয়ে গেল। এই যে কিছু ভিডিও বানাচ্ছি, ঘন্টা বাজাচ্ছি, মেয়ে বলছে মা নাগাল পাওয়া যাচ্ছে না। আমি ঘন্টা বাজালাম, এবার ও বাজাতে চাইছে, কিন্তু নাগাল পাচ্ছে না। এই যে এখানে একটু সানজল নিয়ে নিলাম, আমরাও সানজল, বেলপাতা, ফুল সবই নিয়ে নিলাম। তো এইভাবেই সানজলটা নিতে হলো আজকে এত ভিড়ে। দেখো সবাই সানজলের জন্য, ফুলের জন্য কীরকম করছে, টানাটানি হচ্ছে। তো আমি তো এখানে ঘন্টা বাজাচ্ছিলাম, তো মেয়ে নাগাল পেল না। ওই জন্য ওর পাপাকে বললাম যে ওকে একটু কোলে নাও, ও ঘন্টাটা বাজাক। তো কোলে নিল, তারপরে ঘন্টাটা বাজালো। তারপরে আমাদের পুজো টুজো হয়ে যাওয়ার পরে চলে এলাম সোজা হোটেলে খাবার খেতে। ওখানে সবজি ভাত খেলাম। তো মেয়ের আর বরের আগে খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, মেয়েকে খাওয়ালাম। তো বর ওই পাশে খাচ্ছিল, মেয়েকে আমি খাওয়ালাম। মানে ও তখন হালকা করে খেয়েছিল, এখন খেলো দুটি আমার সাথে। আমি মেয়েকে খাইয়ে তারপরে খেলাম। তো খেতে খেতে হঠাৎ আমার শরীর খারাপ লাগছিল। বন্ধুরে কি বলবো, মানে খুব শরীর খারাপ লাগছিলো, আমি বলতে পারছিলাম না। দেখো খাওয়া দেখে বুঝতে পারবে, খুব আস্তে আস্তে খাচ্ছিলাম আমি। সারাদিন উপোস করেছিলাম, তো তারপরে হঠাৎ করে খেলাম, শরীরটা একটু খারাপ করছিল।
মাথা ঘোরাচ্ছিল, তারপর বমি ভাব লাগছিল, প্রচুর মাথা ঘোরাচ্ছিল। খাওয়ার সময়তে আমার শরীরটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তবুও আমি আস্তে আস্তে খেয়েছি। খাওয়া কমপ্লিট করলাম। বন্ধুরা, তখন আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি আর ভিডিও নিতে পারলাম না। বাড়িতে এসে ভিডিও করছি, প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল। তখন আমি ভিডিও করার মতো ছিলাম না। তো দেখো, আমি বাড়িতে এসে রেস্ট করে তারপর তোমাদের সাথে আবার ভিডিও করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার খুব শরীর খারাপ হয়েছিল, তো ভিডিওটা এখান পর্যন্তই। টাটা, বাই বাই।